বানাবো ছানার বড়া। দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, সামান্য চিনি, একটু বেসন দিয়ে ভালো করে ঝটপট করে মেখে নিলাম। ছানাটা তো ভালো করে মাখা হয়ে গেল। এবারে গোল গোল আকারে শেপ দিয়ে নিই। গোল আকার দিয়ে এরকম একটা চ্যাপ্টা করে দিলে দেখতে সুন্দর হবে। কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলটা একটু বেশি করেই দিতে লাগবে। ছানার এরকম গোল গোল বড়া করে নিলাম। এবারে তেলটা গরম হলেই ছাড়বো। গরম হয়ে গেছে, একটা একটা করে বড়াগুলো ছেড়ে দিতে হবে। তেলটা একটু বেশি দিতে বলছি কারণ যাতে ছানার বড়াগুলো ভেঙে না যায় গায়ে গায়ে লেগে। কি সুন্দর কালারগুলো এসছে বন্ধুরা, দেখো। এবার একটা একটা করে আস্তে আস্তে করে উল্টে দিতে হবে, যাতে উল্টো দিকের পিঠটাও সমানভাবে ভাজাটা হয়। পুরো একদম দোকানের যেমন ছানা বড়া পাওয়া যায় ঠিক তেমনি দেখতে হয়েছে। মশলাটা রেডি করে নিয়ে এখানে আছে লঙ্কা, আদা, জিরে একসাথে পেস্ট করে নিয়েছি, টমেটো, পোস্ত বাটা। আমি একটু ধনের গুঁড়ো দিয়ে দেবো, আমরা একটু গুঁড়ো মশলাটা কমই খাই, বাট বেটেই নিই শিলে, তার জন্য ধনেটা বাটা নেই বলে গুঁড়োটা ইউজ করলাম। একটু কাশ্মীরি লঙ্কা কালারের জন্য, চিনি দিয়ে দিলাম। ছানার বড়াগুলো হয়ে গেছে সুন্দরভাবে লাল লাল, এবারে তুলে নেব। এবারে আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। হয়ে গেছে, জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। যে মশলাটা মিশিয়ে রেখেছিলাম ধনে, লঙ্কা, জিরে, আদা বাটা, ওটা দিয়ে দিলাম।
একটু নেড়ে চেড়ে যে মশলাটা একটু তেল ছেড়ে যাবে তখন টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা দিয়ে একটু কষাবো। দেব নুন, হলুদ, মশলা কষে গেছে, দিয়ে দেবো চিনি। আমার ভুল করে দুবার চিনি দিয়ে দেওয়া হয়েছে, আপনারা একবারই দেবেন। এবার দিয়ে দিলাম আলু, এবারে দিচ্ছি পোস্ত বাটা। পোস্ত বাটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে আমরা জল দিয়ে দেবো। পুরোটা রেডি হয়ে গেছে, এই বড়াগুলো ছেড়ে দেবো। ঠিক নামাবার আগে বড়াগুলো ছাড়লে দেখতে সুন্দর লাগবে। হয়ে গেছে, বড়াগুলো ছেড়ে দিলাম। একটু ফুটে উঠলেই নামিয়ে দেবো। ফুটে গেছে, 1 চামচ ঘি দিয়ে দিলাম। বড়াটা দিয়ে বেশিক্ষণ ফোটাবেন না, তাহলে ভেঙে ভেঙে যাবে বড়াগুলো। রেডি, বড়ার তরকারিটা হয়ে গেছে। গার্নিশ করার জন্য একটু ধনে পাতা দিয়ে দিলাম। বাইরে খুব জোরে বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড জোরে বৃষ্টি।